মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমুয়াতেও আলোচনা করেছিলাম আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বেনা ভিত্তিক খুঁটি যাকাত সম্পর্কিত আলোচনা। যাকাত ইসলামী শরিয়তের পরিভাষায় যাকাত কাকে বলা হয়, যাকাত কাদের উপর ফরজ হয়, যাকাত কোন মালের উপর ফরজ হয়, নিসাবের বিবরণে তিনটি পয়েন্টের উপর কথা বলেছিলাম। প্রাপ্তবয়স্ক আকেল মুসলমান যার কাছে নির্দিষ্ট পরিমাণ মাল থাকে, এই মালের উপর 1 বৎসর অতিবাহিত হয়, তার উপর যাকাত ফরজ হয়। যাকাত যে সকল মালের উপর ওয়াজিব বা ফরজ হয় সেটাও বলেছিলাম। সোনা রূপা, নগদ টাকা পয়সা, পালিত পশু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। 4 নম্বর ব্যবসার পণ্য, ব্যবসায়িক সামগ্রী। এই 4 শ্রেণীর মালের উপর যাকাত ফরজ হয়। যে সকল মালের উপর যাকাত ফরজ হয় না সেগুলো বলেছিলাম নিজের অথবা নিজের পোষ্য পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন। অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন এগুলোর উপর যাকাত ফরজ হয় না। যত দামি বাড়ি হোক, যত দামি আপনার খাট, পালং, শোকেস হোক, আপনার জুতা, ব্যবহার্য জুতা, যত দামি জুতা হোক, যত সেট হোক, ব্যবহার্য কাপড়, পোশাক আশাক যত দামি হোক এবং যত সেট হোক, এগুলোর কোনো কি আসে না, যাকাত ফরজ না। বাসস্থান, যত দামি ফ্ল্যাট, যত দামি বাড়ি, যত বহুতল ভবন হোক, সেটার উপর কি আসবে না, যাকাত আসবে না। বাহন, যত দামি গাড়ি হোক, সেগুলোর উপর যাকাত আসবে না। আলোচনা করেছিলাম নেসাব। স্বর্ণের নেসাব 20 মিসকাল, যেটাকে আধুনিক হিসাব মতে এটা হয় 7.5 ভরি স্বর্ণ। রূপার নেসাব 200 দিরহাম। দিরহামের প্রচলন আমাদের দেশে নাই, তাই আধুনিক হিসাব অনুযায়ী যাকাত ফরজ হয় 52.5 ভরি বা 52.5 তোলা রূপা যার কাছে থাকে, তার উপর যাকাত ফরজ হয় 1 বৎসর অতিবাহিত হলে। অথবা ক্যাশ টাকা, সেটা নিজের কাছে হোক, ব্যাংক ব্যালেন্সে হোক, ডিপোজিটে হোক, বিভিন্ন ফান্ডে হোক, সমিতির মধ্যে হোক, কাউকে ঋণ দেওয়া আছে হোক, অথবা কোনো ভিট ভাড়া নিয়েছেন, অ্যাডভান্সে দেওয়া আছে, সেটা যদি রূপার নেসাব পরিমাণ থাকে, 1 বৎসর অতিবাহিত হয়, এই ক্যাশ টাকার উপরেও যাকাত ফরজ। ব্যবসায়িক পণ্য, ব্যবসার মাল, যেটা ওই মাল হিসাব করে, মালের হিসাব 3টা হবে। একটা হলো খুচরা মূল্য, আরেকটা পাইকারি মূল্য, আরেকটা হলো মানুষ যখন দোকান বিক্রি করে দেয় সবগুলো মাল একবারে হিসাব করে বিক্রি করে না। তো যাকাতের ক্ষেত্রে আপনি পাইকারি মূল্যটা ধরবেন। আর যদি বলেন না, পুরা দোকানের মাল একসাথে হিসাব করলে দামটা যত হয়, এই তৃতীয় প্রকারটাও ধরা যায়। তৃতীয় প্রকারটাও কি ধরার সুযোগ আছে। সেই হিসাবে ব্যবসার মালের কী করতে হবে, হিসাব করতে হবে। আমরা জানলাম কার উপর যাকাত ফরজ, আমরা জানলাম কোন সকল মালের উপর যাকাত ফরজ এবং কোন সকল মালের উপর যাকাত ফরজ না। জানলাম নেসাব, রূপার স্বর্ণের নেসাব মিলে যদি হয় বা টাকা মিলে যদি হয়, সে মাসআলাগুলো গত সপ্তাহে আলোচনা করেছি। 7.5 ভরি, সমাজের মধ্যে একটা ভুল মাসআলা ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে ব্যবহারের অলংকারের উপর যাকাত আসে না। যেই অলংকার ব্যবহার করা হয়, হাতে পরা হচ্ছে, গলায় পরা হচ্ছে, মহিলারা কানের দুল পরছে, এগুলোর উপর কি আসে না, যাকাত আসে না। ভুল মাসালা। অলংকার, সোনা রূপা আপনার গলায় পরেন বা সিন্দুকের ভিতর তালা লাগিয়ে রেখে দেন, ব্যবহারের অলংকার হোক অথবা সেটা জামার মধ্যে সোনা খচিত হোক, রূপা খচিত হোক, সেটাও যাকাতের আওতায় আসবে। সোনা রূপা ছাড়া অন্যান্য দামি পদার্থ, জওহর, মণি, মুক্তা, হীরা, সেগুলোর উপর যাকাত আসে না। তাহলে আমরা গত সপ্তাহের আলোচনাগুলো রিপিট করলাম অল্প সময়ে। আজকের আলোচনা হলো ঋণ ও পাওনার মাসআলা। ঋণ ও
পাওনার মাসআলা। আমরা তো নেসাব বুঝলাম যে নির্দিষ্ট পরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই দুইয়ের যে কোনো এক নিসাবের সমপরিমাণ ক্যাশ টাকা, হ্যাঁ, এবং ব্যবসায়িক পণ্য। জাকাত যেই নেসাব দিয়ে আদায় করলে গরিবের উপকার হবে সেই নেসাব ধর্তব্য। এখন যদি কেউ চিন্তা করে যে আমার ব্যবসায়িক মাল হিসাব করলে 7.5 ভরি রূপার সমপরিমাণ হয় নাই, তাই আমি জাকাত দিব না, না। শরীয়তে ফিকহার মাসআলা হলো এই ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে ব্যবসায়িক মাল বা ক্যাশ টাকার হিসাব করতে হবে রূপার সাথে মিলিয়ে। কিসের সাথে? রূপার সাথে। রূপার নেসাব ধর্তব্য হবে। আল্লাহ। এবার আসেন, যদি ঋণ থাকে, কারো মালিকানায় ঋণ আছে, যত টাকা ঋণ আছে এই ঋণটা মূল টাকা থেকে হিসাব করে মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যদি নেসাব পরিমাণ মাল তবু বাকি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ, অন্যথায় ফরজ না। অন্যথায় ফরজ না। খুব ভালো করে বুঝবেন। অনেকে মনে করে কোনো ঋণ থাকলেই আর জাকাত ফরজ না, না। ঋণ কত টাকা আছে সেটা হিসাব করতে হবে। সাপোজ আপনার 1 লক্ষ টাকা ঋণ আছে, আপনার ঘরে স্বর্ণ রূপা মিলিয়ে আছে 8 লক্ষ টাকার, তাহলে এর মানে 1 লক্ষ টাকা ঋণ আছে বিদায় কি জাকাত ফরজ না? নাকি এই 1 লক্ষ টাকা 8 লক্ষ টাকা থেকে মাইনাস হবে? কথা বললেন। এই 1 লক্ষ টাকা বাকি আপনার টোটাল সম্পত্তির যেগুলো নেসাব 1 বছর অতিবাহিত হয়েছে, ওই ফুল টাকা থেকে কি হবে 1 লক্ষ বা 2 লক্ষ যত টাকা ঋণ আছে সেটা কি হবে? মাইনাস হবে। তবে এখানে খুব ভালো করে বুঝতে হবে একটা মাসআলা, ঋণ 2 ধরনের। ঋণ কি? স্বাভাবিক জীবন যাপন করতে, চলতে ফিরতে প্রয়োজনের তাগিদে কিছু ঋণ করা হয়, হয় কি হয় না? আরেকটা হলো ব্যবসা বাণিজ্যের ঋণ। আরেকটা কি? ব্যবসা বাণিজ্যের ঋণ। যার মনে করেন একটা দোকান আছে, 2টা দোকান আছে, সে কি করে ব্যাংক থেকে শত কোটি, হাজার কোটি টাকা লোন নিয়ে আরেকটা দোকান করে কি করে না? যারা ফ্ল্যাটের ব্যবসা করে, ওই যে দেখেন না বিভিন্ন গ্রুপের ফ্ল্যাটের ব্যবসা করে, এরা কি নিজের টাকা দিয়ে সব করে এগুলো? না, এরা এগুলো লোন নেই। লোন যে নিচ্ছে, এখন মনে করেন আগে যেই সম্পত্তিগুলো তার আছে, ধরেন 100 কোটি টাকা, আবার আরও সুন্দর পজিশনে একটা ডেভেলপ করার জন্য সেখানে আরও 200 কোটি টাকা লোন নিচ্ছে। এখন আগে মালিক ছিল 100 কোটি টাকার 1 বছর যাবত, এবার নতুন করে আরেকটা প্রজেক্ট হাতে নেওয়ার কারণে 200 কোটি টাকা লোন করছে। এবার তো সে 100 কোটি থেকে যদি 200 কোটি বাদ দেন, আরও 100 কোটি টাকা সে ফকির, ঋণী। কথা বোঝেন নাই? একটা হলো স্বাভাবিক চলতে ফিরতে প্রয়োজনের তাগিদে চলাফেরার জন্য ঋণ, বাধ্য হয়ে যে ঋণ করা। দ্বিতীয়ত হলো ব্যবসা বাণিজ্যের লোন। জাকাতের ক্ষেত্রে কোন লোনটা ধর্তব্য, কোন লোনটা ধর্তব্য না। চলতে ফিরতে প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে যে ঋণটা করতে হয়, ওই ঋণটা আপনার মূল নেসাব থেকে, মূল টাকা থেকে মাইনাস হবে, কর্তন হবে, বিয়োগ হবে। ওই লোনটা বাদ দেওয়ার পরে যদি জাকাতের নেসাব থাকে, সেই মালের উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত ফরজ এবং দিতে হবে। আর যদি ব্যবসায়িক লোন হয়, যেমন 100 কোটি টাকার নতুন ডেভেলপ করার জন্য লোন নিয়েছে, ধার নিয়েছে, সেই লোনটা কি হবে না? মাইনাস হবে না। আরও ছোট্ট করে বুঝেন, 10 লক্ষ টাকার মানে অ্যাবিলিটিওয়ালা একজন ব্যবসায়ী, তার ব্যবসায়িক পণ্য আছে 10 লক্ষ টাকা, সে নতুন একটা দোকান বাড়াইবার জন্য আরও 10 লক্ষ টাকা লোন নিয়েছে, আত্মীয় থেকে নেক, ব্যাংক থেকে নেক। তো এবার আপনারা আমার মাসআলা বুঝে থাকলে বলুন যে এবার কি এই 10 লক্ষ টাকা মূল 10 লক্ষ টাকা থেকে মাইনাস হবে? কেন হবে না? ব্যবসায়িক লোন। নাকি কি লোন? ব্যবসায়িক লোন মাইনাস হবে না। এই মাইনাস হলে তো কোনো ধনী যারা ব্যবসায়ী বড় লোক আছে, কারোর উপর জাকাত কি হবে না? এ সবাই মোটামুটি লোনেই কি করে ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করে। তাহলে লোনের মাসআলাটা, পাওনার মাসআলাটা বুঝছেন না আপনারা? লোন, কারো কাছে পাওনা টাকা আছেন, সেই টাকাগুলো আপনার এখন পরিশোধ করছে না, তবে পাওয়ার আশা আছে। পাওয়ার আশা আছে 2 বছর, 3 বছর, 4 বছর পরেও দিতে পারে, টাকা মার যাবে না। যদি এমন হয় আর এখন আপনার কাছে ক্যাশ ভালো আছে, হিসাব করে জাকাত দিয়ে দেন, হয়ে যাবে। তবে ওই টাকাটা
পাওনা টাকাটা বা ব্যবসায়ীর বাকি টাকাটা, ব্যবসা করলে বাকি দিতে হয় না, মার্কেটে যে বাকিগুলো আছে ওই বাকিগুলো পাওয়ার পরে, পাওনা টাকাটা পাওয়ার পরে আপনার উপর কি হবে? জাকাত ফরজ হবে। এর আগে দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে দিলে হয়ে যাবে। তবে মনে করেন ওই টাকাটা পাওয়ার পরে আপনার পাওনা টাকা, আপনি 2 লক্ষ টাকা একজনকে ধার দিয়ে রেখেছেন 2 বছর 3 বছর যাবৎ, যে এই টাকাটা 3 বছর পরে পাওয়ার পরে আপনার উপর জাকাত ফরজ, তবে এই গত 3 বছর সহ, 3 বছর কি সহ। এবার আসেন, দোকান ভাড়া নিতে অ্যাডভান্স দিতে হয়, হয় কি হয় না? এই অ্যাডভান্সের টাকা কার? দোকানি যাকে দিয়েছেন তার না আপনার? একটু কথা বললেন কষ্ট কইরা। এই টাকাটা কার? আমার। আমি দোকান ভাড়া নিয়েছি, অ্যাডভান্স দিয়েছি আপনাকে, এই টাকাটা আমার না? আমি যখন দোকান ছেড়ে দিব এই টাকাটা রিটার্ন করবে না, ব্যাক করবে না? টাকা ব্যাক করবে। তাহলে এই অ্যাডভান্সের টাকা আমার, তাই প্রতি বছর হিসাব করে আমাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। এই কথা ভুলে গেলে চলবে না বা ভাবলে চলবে না। টাকা তো তার কাছে আছে, আমার তো জাকাত আমার কাছে নাই। টাকা টাকা আমার, তার কাছে আমি দিয়ে রেখেছি দোকানের সুবিধার জন্য, ব্যবসার সুবিধার জন্য। এবার আসেন, পাওনা এবং ঋণের ক্ষেত্রে আরেকটা মাসআলা হলো দেন মোহরের ক্ষেত্রে। আমাদের সমাজের মধ্যে তো এখন মোহর দেয় যাতে বিয়া না ভাঙতে পারে, 10 লাখ 20 লাখ 30 লাখ, এবং সমাজের মধ্যে খুব সুন্দর প্রচলন আছে, মোহর তো লেখা রাখলেই চলে, এটা তো দেওয়া লাগে না। যখন উভয় পক্ষ বসে কষাকষি করে মোহরানা, তখন বলে মেয়ের পক্ষ ডাবায়া চায় 20 লক্ষ 1001 টাকা, হ্যাঁ, আর ছেলের পক্ষ বলে না, শুধু 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিব বা 3 লক্ষ টাকা নগদ দিয়ে দিব। তখন মেয়ের পক্ষ উত্তর দেয়, না সমস্যা কি, এটা তো আপনাদেরকে আমরা বাধ্য করতেছি না, দিতে হইব না, শুধু লেখা রাখেন। কি করেন? যাতে সাপোজ ডিভোর্স হয়ে গেলে এই টাকাটা আমরা, এটা মনে মনে, ওটা কি এছাড়া আর কি? কারণ বিশ্বাস নাই, কারণ ডিভোর্স হয়ে যায়, এই জন্য যাতে সহজে না ছাড়তে পারে, আর ছাড়লেও যাতে কি করতে পারে, 20 লাখের সাথে আরো 20 লাখ জরিমানা মিলে 40 লাখ নিতে পারে। যাই হোক, সেদিকে যাব না। মোহরানার ক্ষেত্রে মাসআলাটা কি? মাসআলা হলো, এবার স্বামী 20 লক্ষ টাকা যে মোহরানা কাজীর বইয়ের মধ্যে লিখে রেখেছে রেজিস্ট্রি খাতার মধ্যে, এই টাকাটা কি স্ত্রী পাওনা না? পাওনা। দেন আর না দেন স্ত্রী কি পাওনা। তবে বিনা প্রয়োজনে মোহরানা বিলম্ব করা, স্ত্রীর হক আদায় করা, এটা নিন্দনীয় কাজ। এটা কি কাজ? নিন্দনীয় কাজ, এবং এটা দিতেই হয়। এখন আপনার কাছে, আপনি আমার কাছে 2 লক্ষ টাকা পানা, এখন যদি আমি না দিয়া বৎসরকে বৎসর বৎসরকে বৎসর মৃত্যু পর্যন্ত ঘুরাইতে থাকি, এটা কি আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ? স্ত্রী পাওনা, স্ত্রী কি, এটা তার হক, ওয়াজিব, দিতেই হবে, এবং ধার্য না করলে বিবাহই অসম্পন্ন। এখন স্বামী যদি বলে যে আমার কাছে স্ত্রী 20 লক্ষ টাকা পানা, এটা তো আমার ঋণ, এটা আমার কি মূল টাকা থেকে এটা মাইনাস হবে কিনা? মূল টাকা থেকে না, এটাও ওই বড় ঋণের মতোই। স্ত্রীর পাওনা মোহরানা, এটা মূল টাকা থেকে কি হবে না, মাইনাস হবে না। তবে এটা তাড়াতাড়ি দেওয়া জরুরি, তাড়াতাড়ি দেওয়া কি জরুরি। এবং স্ত্রীও যদি মনে করে আমি তো আমার স্বামীর কাছে 20 লক্ষ টাকা পানা, এই 20 লক্ষ টাকার জাকাত আমার দিতে হবে কিনা, স্ত্রীর হাতে আসা পর্যন্ত সে মালিক হয় নাই। সে কি হয় নাই? মালিক হয় নাই। ওই যে পাওনা টাকা, যেমন আমি আপনার কাছে 2 লক্ষ টাকা পাওনা হাওলাত দিলে, সেটাতে কিন্তু জাকাত আমার ওপর ফরজ, হ্যাঁ। স্ত্রীও তো পাওনা 20 লক্ষ টাকা তার স্বামীর কাছে, এই স্বামী 20 লক্ষ টাকা যে দিবে তাকে, এর উপর জাকাত ফরজ কিনা? না, স্ত্রী এই 20 লক্ষ টাকা যখন পাবে তখন থেকে তার কি হবে, হিসাব আসবে, জাকাতের হিসাব আসবে। তবে স্ত্রী যদি আগে থেকেই নেশাবের মালিক থাকে, নেশাব হয়ে থাকে, তাহলে তখন এটাও তার সাথে কি হবে, যুক্ত হয়ে তার উপর কি আসবে, জাকাত আসবে, জাকাত আসবে। তাহলে আমরা মোহরানার মাসআলাটা বুঝলাম। তবে মোহরানার মাসআলা হলো, মোহর বিলম্ব করা আদৌ কাম্য নয়, এবং এটা নিন্দনীয় কাজ। এটা কি নিন্দনীয় কাজ। মোহরের মাসআলা যেহেতু আসছে, একটু বলেই নেই। আমরা একবারে না পারি বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিব। বর্তমানে সুন্দর সিস্টেম আছে, অ্যাকাউন্টের মাধ্যমে মোহরানা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মাধ্যমে ধীরে ধীরে মাসে মাসে বৎসরে বৎসরে দিয়ে কী করা যায়, পরিশোধ করা যায়। খবর নিলে দেখা যাবে অনেক মানুষ আছে যাদের কি মোহর বাকি, স্ত্রীর মোহর
বাকি। অনেক বয়স হয়ে গেছে, বিবাহের বয়স অনেক হয়ে গেছে, 5 বছর, 10 বছর, 20 বছর। কেন এতদিন আপনি একজন স্ত্রীর কাছে ঋণী থাকবেন? কেন আমি ঋণী থাকবো কেন? এটা মোটেও নয়, উচিত নয়, এবং কাজটা নিন্দনীয় কাজ। কাজটা কি? নিন্দনীয় কাজ। এবার আসেন, আমাদের মোহতারাম সভাপতি সাহেব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেকে এইটা কিন্তু অ্যাভেলেবেল। স্ত্রী স্বামী ভক্ত, স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বোঝেন নাই? একটা স্টেপ আছে। মেয়েরা বিবাহের আগ পর্যন্ত কিন্তু বাবা মার প্রতি খুব ভালোবাসে, বিবাহের পরে এই ভালোবাসাটা ডাইভার্ট হয়ে যায় স্বামীর প্রতি। কথা বুঝেননি? তো এখন অনেক স্ত্রী এরকম বলে, না আমার দেওয়া লাগবে না, মাফ করে দিচ্ছি। মানে বাই চান্স যদি আল্লাহ না করো কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন এটা কি মাফ করে দিছে এই কথা থাকে, নাকি আবার কি করে এটা সুন্দর করে সেজে? এবার আসেন, এটা হলো ভালোবাসার খাতির। এটা হলো কি? ভালোবাসার খাতির। এই মাফের তো কোনো সাক্ষী থাকে না, যার কারণে সে অস্বীকার যায়। এবার আসেন, এই মাসলাটার সঠিক সমাধান হলো এরকম যে দুনিয়ার এমন কম স্ত্রী আছে যারা স্বামীকে এই কথা বলে না, দেওয়া লাগবে না, মাফ করে দিচ্ছি। তবে এটা কখন? দেওয়ার পরে আপনার থেকে সে পাওনা, তার হকটা তার হাতে হস্তগত করতে হবে। খুব ভালো করে বুঝেন, হস্তগত করার পরে যদি সে বলে ঠিক আছে আমি পাইছি, এটা আপনাকে আমি দিয়ে দিলাম, শেষ, তাহলে সেটা কি হবে? মাফ। মৌখিক কথায় মাফ হবে না। তার প্রাসঙ্গিক একটা মাসআলা, যেরকম ভাই বোনের অংশ, বাবা মারা গেলে অনেক বোনেরাই বলে ভাই আমি নিব না, ভাই আমি নিব না। পরে আবার কি করে? নিব না কি, আমি তো দেই নাই তাকে। দেওয়ার পরে, দেওয়ার আগে তার একটা ভালোবাসা থেকে কথাটা বলেছে। কথাটা বুঝছেন নাকি? তো দেওয়ার পরে সে যদি মাফ করে দেয় অথবা রিটার্ন করে দেয়, তাহলে সেটা হবে প্রকৃতপক্ষে কি? কারণ এমন অ্যাভেলেবল প্রমাণ আছে যারা বলেছে মাফ করে দিয়েছি, নিব না, তারাও বলে নিব না বলছি, এর মানে কি আমি এত টাকার সম্পত্তি পাবে এগুলো নিব না, আমি কি একবারে মাফ করে দিয়েছি? এরকম কথা আসে। এই জন্য উচিত হলো হস্তান্তর করা। বলেন কি করা? হস্তান্তর করা। আমি হস্তান্তর করেছি এত লক্ষ টাকার চেক, সে বলছে না এটা আমি নিব না, আমি হাতে বুঝে পাইলাম, নেন দিয়ে দিলাম আপনাকে। এটা হলো প্রকৃতপক্ষে কি? আর আমাদের যে প্রশ্ন করেছেন চেয়ারম্যান সাহেব, এই মাফ করলে কিন্তু মাফ হয়ে যায়। মাফ করলে কি? মাফ হয়ে যায়। তবে এক্ষেত্রে সুন্দর মাসআলা হলো একটা হস্তান্তর করা। হস্তান্তর আমি বুঝেই পাইলাম না, বুঝেই কি পাইলাম না, কি পামো সেটা জানিও না, বুঝিও না, আমি ভালোবাসা থেকে বললাম মাফ করে দিলাম, সাধারণত এটা কি হয় না? গ্রহণযোগ্য হয় না। তবে শরীয়ত এটাকে কি করে অ্যাকসেপ্ট করে যে মাফ করে দিছি বললে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে তার মন থেকে সেটা কি করে না? মাফ করে না। তাহলে আমরা যাকাত দিব কাদেরকে? সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। 8 শ্রেণীর লোক আছে যাদেরকে যাকাত দেওয়া হয়। যাকাতের খাত 8 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? ফুকারা, নিঃস্ব, মাসাকিন, মিসকিন, যার সহায় সম্বল না, একবারে কম, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উসুলকারী, তারা যদি ফকির হয় তাদেরকে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, দিল জয়ের জন্য মুসলমান হয়েছে, তার কিছু নাই, হিন্দু বাবা থেকে কিছু পায় নাই। আফির রিকাবি, দাস মুক্ত করার জন্য, গোলাম আজাদ করবার জন্য, গোলামবাদীর প্রথা এখন প্রচলন নাই। ওয়াল গারিমিন আলাইহা, ঋণে জর্জরিত, মাদিউন,
একবারে দেউলিয়া হয়ে গেছে এমন লোককেও যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ তাদেরকে দেওয়া যাবে। অবনিস সাবিল, মুসাফিরকে যাকাত দিতে দেওয়া যাবে। তারা খাত, এই 8 শ্রেণীর লোক খাত। খাতের মধ্যে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন। ফকির মিসকিনের ক্ষেত্রে লক্ষণীয় হলো এই ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন যারা দরিদ্র ফকির আছে, যাদের উপর যাকাত ফরজ না, যাদের উপর অনেক সময় মনে করা হয় ফকির মিসকিন অসহায়, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স আছে, ক্যাশ টাকা আছে, ঘরে সোনা গয়না আছে, সেটা জানা নাই। যার উপর যাকাত নিজের উপর ফরজ এমন ব্যক্তিকে কিন্তু যাকাত দিলে যাকাত দাতার যাকাত আদায় হবে না, আদায় হবে না। নিজের আত্মীয় স্বজন যারা গরিব, যারা ফকির, যারা মিসকিন, এতিম আছে, তাদেরকে যাকাত দেওয়া হক, অধিক হক, অধিক হক। নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কে আছে দরিদ্র, কে আছে নিঃস্ব, কে আছে অসহায়, তবে এক্ষেত্রে লক্ষণীয় যাকাত দেওয়া যাবে না নিজের উপরস্থ, যে মূলের সাথে জড়িত বাবা মা, দাদা দাদি, নানি, পরদাদা পরনানি, উপরে যারা গেছে, আমার রক্তের সাথে সম্পৃক্ত উপরে যারা গেছে, তাদের কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, তারা যাকাত খেতেও পারবে না এই তার থেকে। অনুরূপভাবে অধস্তন যারা আছে, ছেলে মেয়ে, খেয়াল করবেন, ছেলে মেয়ে, ছেলে মেয়েকে, অনেক দরিদ্র, অনেক সময় বাবা অনেক কোটিপতি, মেয়েকে বিবাহ দিয়েছে এমন জায়গায় যে মেয়ের স্বামী দরিদ্র ফকির, দুর্বল, আর্থিক অবস্থা খুব খারাপ। এখন যদি বলে আমার তো লাখ লাখ টাকা যাকাত আসে, আমার মেয়েরে দিয়ে দে, যাকাত আদায় হবে? হবে না। কারণ কি? মেয়ে। কারণ কি? ছেলে মেয়ে, নাতি নাতনি, পতি পত্নী যারা আছে, তাদের নিচে যারা আছে, যাকাত দিলে কি হবে না? যাকাত আদায় হবে না। পাশাপাশি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী একজন আরেকজনকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না। অনেক সময় আছে না, স্বামী খুব সরকারি চাকরি করে, স্ত্রী গরিব, আবার স্ত্রী অনেক সময় চাকরি করে, বড় চাকরি করে, স্বামী বাসার কাজ করে, বাসার বলতে ঘরের কাজ সামলায়, আছে না? আছে। তাহলে এখন যদি স্ত্রী মনে করে আমার তো যাকাত আছে 1 লক্ষ টাকা বৎসরে, এই আমার স্বামী তো কোনো কাজ নাই, তারা তো একটা হাত খরচ আছে, আমার যাকাতের নেশাব থেকে, আমার যাকাত থেকে আমার স্বামীকে 50,000 টাকা দিয়ে দেয়, এমন মনে করলে যাকাত আদায় হবে না। যাকাত দেওয়ার পরে জানতে পারলেন লোকটা ধনী, তাহলে কিন্তু আপনার এই যাকাতটা কি হবে না? আদায় হবে না। যাকাত দিলেন, যাকাত দেওয়ার পর আপনি জানতে পারলেন সে আপনার আপন নাতনি, আপন নাতি, তাহলে সেই যাকাত কি হবে না? আদায় হবে না। তাহলে কাদেরকে যাকাত দেওয়া যাবে? 8 শ্রেণীর লোক, সবগুলো এখন পাওয়া যায় না। ফকির, মিসকিন, যাকাত উসুলকারী এবং দিলজয়ীর জন্য নৌ মুসলিম, নৌ মুসলিম। 5 নম্বর আল গারিমিনা আলাইহা, ঋণী, মাদিউন, দেউলিয়া হয়ে গেছে ঋণ করতে করতে, আর তার কোনো সম্পত্তি নাই। তা বুঝে আসছে? ওরা কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর রাস্তার কি? মুজাহিদ, আল্লাহর রাস্তার মুজাহিদ। অবনিস সাবিল, মুসাফির, এদেরকে যাকাত দেওয়া যাবে। নিজেদের মধ্যে দেওয়া সবচেয়ে উত্তম। নিজেদের মধ্য থেকে আবার কাকে দেওয়া যাবে না সেটাও বলে দিলাম। উপরস্থ অধস্তন যারা আছে, পিতা মাতার উপরে যারা আছে, ছেলে মেয়ের নিচে যারা আছে, স্বামী স্ত্রী, একে অন্যকে যাকাত দিতে পারবে না। মাসআলা বুঝে থাকলে বলুন তো, আপন ভাইকে যাকাত দিতে পারবে কি না? দিতে পারবে, কারণ উপরস্থও কেউ না, অধস্তন কেউ না, স্বামী স্ত্রীও কেউ না। নিজেদের মধ্যে এগুলো ছাড়া বাকি সবাইকে দেওয়া যাবে। সব ভাই কি সমান থাকে? এক ভাই ধনী, আরেক ভাই দরিদ্র, থাকে না? থাকে। ধনী ভাইয়ের যাকাত আসে লক্ষ লক্ষ টাকা, এবং দরিদ্র ভাইকে সে কি করতে পারবে? যাকাত দিয়ে দিতে পারবে। তবে যদি যাকাত বলে দিলে সে কষ্ট পায়, যাকাত বলার কোনো প্রয়োজন। আমি যখন যাকাতের টাকাটা আলাদা করব আমার মূল টাকা থেকে, তখন যাকাতের নিয়ত করব। সাপোজ আপনার এই বছর 50,000 টাকা যাকাত এসেছে, এই টাকাটা যখন আপনি 50,000 টাকা আলাদা করছেন যাকাতের নিয়ত করা ফরজ, যাকাতের জন্য হয়ে গেছে। এখান থেকে আপনি 20,000 টাকা আপনার ভাইকে হাদিয়া বলে দেন, ভাই ঈদের বোনাস খরচ করে বলে দেন, কোনো সমস্যা নাই। ভাই যাকাত শুনলে কষ্ট পেতেই পারে, বোন যাকাত শুনলে কষ্ট পেতেই পারে, আমাকে ভাই যাকাত দিচ্ছে, এমনি পারছে না দিতে, এই জন্য যাকাত বলার কোনো প্রয়োজন
নাই, ভিন্ন কিছু বললেও সমস্যা নাই, কারণ আমি আমার জাকাতের টাকাটা মূল টাকাটাকে টাকা থেকে আলাদা করার সময় জাকাতের নিয়ত করে ফেলেছি, জাকাতের নিয়ত করে ফেলেছি। তাহলে এবার জাকাতের মাসআলা আমরা বুঝলাম কাদেরকে দিব। সৎমা, সৎমাকে জাকাত দেওয়া যাবে, সৎমাকে জাকাত দেওয়া যাবে। সৎমা কিন্তু আমার মা না, আমার উসুল, আমার মূলকে, আমার মা, আমার বাবা, আমার মা, আমার বাবা, পরমা কি পরদাদা, হ্যাঁ দাদি যারা আছে, নানি, উপরে দেওয়া যাবে না। সৎমা সে আমার মা না, সে কি না, সে মা, সে কি মা, আমি তার সাথে আমার রক্তের কি নাই, সম্পর্ক নেই। বুঝছেন মাসালা? এবার আসেন, জাকাত ফরজ হওয়ার পরেও না দিলে কি অবাল, কি ক্ষতির কথা আসছে। রব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে কারিমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, স্বর্ণর উপর মালিক হয়েছেন, জমা করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা এই সম্পত্তির থেকে আল্লাহর রাস্তায় খরচ করে নেয়, মানে জাকাত দেয় নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক শাস্তির কিন্তু সুসংবাদ হয় না, এটা আরেকটা শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কেমন শাস্তি হবে? 35 নম্বর আয়াতে কারিমা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলো গলানো হবে, ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পাজরে, পিঠে গুলা গলাইয়া দাগ লাগানো হবে। এই দাগ দেওয়া হবে এবং বলা হবে, আদা মা কানাস্তুম লিআনফুসিকুম, আমরা হলাম তোমার ওই সম্পদ যা কুক্ষিগত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করে রেখেছিলে এই জন্য তোমরা আজকে শাস্তি গ্রহণ করো। এই জন্য জাকাত ফরজ হওয়ার পরে, নফল সাদাকাত ওয়াদা করার পরে এগুলা বিলম্ব করতে না। বান্দারা হঠাৎ যখন মরণ চলে আসবে তখন আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমাকে যদি আর কিছুদিন সময় দেওয়া হতো তাহলে দান সদকা করতাম, জাকাত দিতাম। এই জন্য রব বলেন, আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করে ফেলো। ওয়াদা করেছো 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, এরপরেও খবর নাই, না কখন যে মৃত্যু চলে আসবে এই ওয়াদাটা পূরণ করার সুযোগ আসবে না। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি, এরপরে বলবে, হায় আমার রব, লাউলা আখরতানি, যদি আরো কিছুদিন সময় দেওয়া হয়তো ওই যে 10 পারা মসজিদে 10 বস্তা সিমেন্ট ওয়াদা করছিলাম দিয়ে আসতাম, সুযোগটা তো পাই নাই। 2 মাস 3 মাস 4 মাস চলে গেছে, গড়িমসি করেছি, দেয় নাই। কিন্তু তখন যতই দরখাস্ত করা হোক আল্লাহ তাআলা পুনরায় আবার দুনিয়াতে পাঠাবে না। এই জন্য আমরা আমাদের কিন্তু ওয়াদা, অনেকের ওয়াদা আছে, ওয়াদাগুলো আমরা ইনশাআল্লাহ রমজান মাস সুবর্ণ সুযোগ, বেশি সওয়াব লাভের আশায় রমজান মাসে দিয়ে দেব, কি বলেন ইনশাআল্লাহ। এবং রমজানে বেশি পরিমাণ দান করব, সাদকা করব, জাকাত যাদের উপর ফরজ জাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।